প্রিয় বন্ধুরা, আমি আজকে একটা ব্লগ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। যেই জিনিসটার প্রচলন মোটামুটিভাবে কমে গেছে। তো আজকে আমি একটা ক্ষেতের ময়দানে আসছি, সেখানে দেখেন কি সুন্দর গেহু খেতি করছে। তো এই গেহু খেতি সম্পর্কে আপনাদেরকে একটু আমি আপনাদের সাথে পরামর্শ করব বা এবং আলোচনা করব, বা এখানে আমার সেই কৃষি ভাই আছে তার সাথে একটু জানি কীভাবে সে এত সুন্দর করে ফসল উৎপাদন করলেন বা কী পরিকল্পনা নিয়েছেন। তো ক্যামেরাম্যান একটা আমার সাথে জায়গায় আসেন, এই ভাই এখানে আছে, তো তার সাথে একটু আমি আলোচনা করব। হাঁটা যায় না, খুব হয়েছে তো খুব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের রাজ্যে কিন্তু একটা জিনিস পরিলক্ষিত হয়েছে যে গেহু খেতির প্রচলনটা মোটেই কমে গেছে, এবং এই হাজার হাজার শত শত বিঘা জমিনের মধ্যে দেখা যায় যে 1 বিঘা বা 2 বিঘা 5 বিঘা এরকম করে। কিন্তু আপনি যে সুন্দর গেহু খেতি করছেন, এইটা অল্প ভালো করে দেখা দেন আরেকবার বন্ধু। তো এই বিষয়ে একটু যদি বলেন দর্শক করে কিভাবে করলেন বা কি একটা পরিকল্পনা নিয়েছিলেন, একটু কাছে আসেন, শোনা যাবে না, একটু জোরে বলবেন একটু দয়া করে। এই খেতি যে করছি আমরা আগে করছি, কিন্তু হনাইকে এখন বর্তমান হইল কিবা করে খুব পরিশ্রমের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে মানে খেতগুলো আমরা ব্লাড মেরে খুব সমান করছি। সমান কইরা সার পানি দিচ্ছি অতিরিক্ত দিয়া হাইরা, তারপর যেমন বীজ গাড়ছি গাইরা, তারপর যেমন বীজ জ্বালানোর পরে নিরাইছি, নিরানোর পরে আবার পানি দিছি, 3বার পানি দিলাম। পানি দেওয়ার পরে আবার সার দিছি 1 বিঘার মধ্যে মোটামুটি ধরেন 50 কেজি 60 কেজি করে সার দিছি। দেওয়ার পরে ফেরা পানি দিছি, দেওয়ার পরে আবার পোকামাকড় ধরে, পোকামাকড়ের মধ্যে মোটামুটি 7 তারিখের মাথায় ওষুধ দেন। এইভাবে যেমন আমরা এই খাদ্যগুলো যেমন উৎপাদন করছি। তো এই যে যেটা মানে মাখই দেখা গেছে, মাখই খুব সুন্দর হচ্ছে, এটাও আপনারই নাকি? হ্যাঁ, আমারই। তো এই যে মাখই বা গেহুর মধ্যে, গেহু যেহেতু খাদ্য জিনিস, এর প্রতি একটা আকর্ষণ সাধারণ থাকে। তো এইটা আপনি যে করলেন, এটাতে খরচা বেশি যদি হয় তাহলে পোষাবে কি আপনার? এই মাখইটা আবাদ করছি, মাখইটার মধ্যে মোটামুটি আমার খরচাটা বেশি গেছে। আর গেহুতে? আর এই গেহুতে মোটামুটি খরচাটা আমার খুব কম গেছে। খরচা কম গেছে, একবারে কম গেছে। তো যাই হোক প্রিয় দর্শক, গেহু সাধারণত একটা শক্তিদায়ক খাদ্য। আমরা সবাই জানি যে এটা মোটামুটি যারা ভাত খায় তাদের কাছে হয়তো প্রধান খাদ্য হিসাবে একটু গুরুত্ব কম, কিন্তু এটা উপখাদ্য হিসাবে বহুত প্রয়োজন। আমার এই ভাইকে আমি অনেক ধন্যবাদ দিলাম, যেভাবে সে বর্ণনা করলো আপনারা শুনলেন। তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো সব অন্য কৃষকদের প্রতিও একটা আহ্বান যে যেই জিনিসটা খাদ্য হিসাবে মানে ব্যবহার হয়, সেই জিনিসগুলা যদি গুরুত্ব সহকারে আপনারা কৃষি জমির থেকে উৎপাদন করেন, আপনাদেরও যথেষ্ট লাভ, ইনশাআল্লাহ আমাদের দেশের জন্যও যথেষ্ট একটা অর্থনৈতিকের সূত্র হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমার অনুরোধ রইল।